অভিযুক্ত ভাই আমরা 22 মাসের মতো হয়েছে আমার 22 মাস ধরে মনে করেন সৌদি আকামা ছিল 3 মাসের আকামা ছিল। তো যাদের আন্ডারে গেছিলাম মানে যে এজেন্সির মাধ্যমে গেছিলাম যে দালালের মাধ্যমে গেছিলাম তারা কোনো খোঁজ খবর নেয় না, ফোন দিলে ফোন রিসিভ করে না, আমাদেরকে বের করে দিচ্ছে ডাইরেক্ট, কয় তোদের কোনো মাসুল আমরা না। ঠিক আছে ভাই, আমরা টাকা নিছে ভাই 5 লাখ আর আরও 50,000 টাকা খরচ হয়েছে, 5.5 লাখ টাকার মতো খরচ হয়েছে ভাই। ঠিক আছে, এই 22 মাসের মধ্যে 7 মাস কোনো কাজ ছিল না ভাই, 7 মাস বাড়ি থেকে টাকা নিয়ে খাইছি। ঠিক আছে, 7 মাসের মধ্যে কোনো কাজ কাম পাই নাই, আর যতদিন কাজ কাম করছি ভাই বেতন পাই না ঠিক মতন। অবৈধ লোকের কেমন এর বুঝবো ভাই সবাই, যারা অবৈধ তাদের টাকা নিয়ে মানুষ ই করে ভাই। কাজ করছি আমরা 12 ঘন্টা। না না না, আমরা যাওয়ার আগে দাওয়ারের মাধ্যমে কিভাবে গেলাম বলতে ভাই আত্মীয় স্বজনের মাধ্যমেই ছিল। তারপরে মনে করেন যে বলছে যে ভালো ভিসা আছে মানুষকে দিলে 6 লাখ টাকা লাগবে, তোমরা 5 লাখ টাকা দিও। আমরা টাকা দিচ্ছি, আমাদেরকে বলছে কোম্পানির ভিসা বইলা নিয়ে গেছে, 3 মাস পরেই আমরা অবৈধ হয়ে গেছি ভাই। আমরা তো আর যাই না যে অবৈধ হয়ে যাবো, আমরা জানলে তো আর যাইতাম না ভাই। আমাদেরকে প্রথমে নিয়ে রিসিভ করতে একটা ক্যাম্পে, ওই ক্যাম্পে মনে করেন যে 100 লোক 90 জন লোক, ওই লোকে করে নিয়ে এরা কাজে দেয় ভাই। কাজে দিয়ে মনে করেন যে 15 দিন পরেই মানুষ ঘুরে আসা পড়ে, এমন চাপ দেয় 15 দিন পরেই ঘুরে আসা পড়ে। 10 ঘন্টা কাজের কথা বইলা নিয়ে ভাই 15 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করে কোনো ছুটি নাই, কোনো কিছু নাই, টাকা দেয় না মানুষের। 3 মাস কাজ করে টাকা পাই নাই ভাই, 3 মাসের টাকা পাই নাই ভাই। 7 মাস তো বই আছিলাম ভাই। শুনেন, আপনাদেরকে যখন আটক করা হয় হ্যাঁ, তখন কি কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা বলে আপনাদেরকে আটক করা হয়েছিল? না 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 না, আমাদেরকে আটক করার সময় বলছে জিব ইকামা। আমাদের তো ইকামা নাই ভাই, আর আমরা ইকামা করতে কাজ দিই। একটা তথ্য শুনছি যে ফিলিস্তিনের প্রতিবাদে বাংলাদেশে যখন সালমান বিনের গালে যখন জুতা নিক্ষেপ করা হয় সেইটার কোনো যোগ সাদৃশ্য আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে ভাই। আমি ছিলাম রিয়াদে সোলায়া যখন ছিলাম আমি সকালবেলা বেরোইছি ভাই। বেরোনোর সাথে সাথে আমার এক ছাদিক ছিল ভাই, ঠিক আছে, কুমিল্লার নাম হলো আলমগীর ভাই। ওনার ইকামা কার্ড ভাঙা ওনারকে ধরে নিয়ে আসে এই 3 মাস আগে ভাই। ইকামা কার্ড ছিল 8 মাসের ইকামা ছিল, এই কিছুদিন আগে মানে 3 মাসের এক্সপায়ার হয়ে যাবো এরকম। তখন যখন বলছে তখন কইতেছে যে ভাই আমার ইকামা আছে, ইকামা বাইর করছে, ইকামা কার্ড ভাঙা নিয়ে চলে আসছে। সব শেষ কি হলো ভাই? এই যে এতগুলা টাকা দিয়ে গেলাম, আমাদের কোনো লাভ নাই। আমাদের যা হইছে পরিশ্রম করে গেছি ভাই, আমরা যা করছি পরিশ্রম করে গেছি ভাই, আমাদের কোনো লাভ নেই। আজকে ফিরছি এক ফ্লাইটে 70 জন, আরেক ফ্লাইটে 40 জন, এই অবস্থা ভাই। আসলে আমি এখানে আসলে আমি আল কাসিমপুর আইদাতে ছিলাম, আমার কফিলের সাথে মামলা চলতেছিল। মামলাটা হলো আমি 29 মাসের বেতন পাও না, 58,000 টাকা। তো আমার ওই টাকার জন্য মামলা চলতেছে। হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে, থানায় যাইতে হবে। আমি প্রশ্ন করলাম কেন? আমার আকামা আছে, সব কিছু আছে, আমি বৈধ। বললো যে তুমি ওইখানে যাইবা, হাতের চাপটা দিবা, তোমার আকামার নাম্বারটা দিচ্ছি, ক্লিয়ার আসতেছে না, নেট সমস্যা, অফিসে যাই হাতের চাপ দিবা, চলে আসবা। গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাই তৈব দেশে। এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে, কইলো যে ওইটা ভুলা যাও তুমি, এই যে আমি 58,000 টাকা পাইবো। ওইটা আসলে একটা ষড়যন্ত্র চলছে সৌদি আরবে বর্তমানে। শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র রোখানোর জন্য বাংলাদেশের সর্বস্তর থেকে এটা চিন্তা করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, শ্রমমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এটা তো আসলে আমরা পাও না, আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে গেলেই সমস্যা। আর সেটা হলো আমি এই যে আমার কাছে ডকুমেন্টস আছে, আমি যে 29 মাসের বেতন 58,000 রিয়াল আমি পাওনা আছি, সেটা ডকুমেন্ট। আর এটা 1.5 বছর, অর্থাৎ 2 বছর পুরার মাত্র 2 মাস বাকি আছে। 10 জুলাই 2023 আমি মামলাটা করছি। এতদিন পর্যন্ত আমাকে ঘুরাইছে। তাইলে দেখেন আমার কাজও নাই এখানে। সৌদি আরবে একটা জিনিস নিয়ম হলো, কফিলের বাইরে কোথাও কাজ করা সম্ভব হবে না। সৌদি আরবে কফিলের কাজের বাইরে কোনো কাজ করতে দেয় না।
তো কপিলের সাথে মামলা চলতেছে, আমি থাকা খাওয়া থেকে শুরু করি এভরিথিং আমার ওইখানে সমস্যা, এবং কি 4 বছরের ভিতরে আমার ফ্যামিলিও অনেকটা কষ্টে আছে, এতটা কষ্টে আছে যেটা বলা কখনো সম্ভব না। একজন প্রবাসী, আমি দীর্ঘ 25 বছর প্রবাসে থাকার পরে আমার পরিবার যেভাবে চলে, আমার পরিবার যে অবস্থায় দিন কাটাইতেছিল, এই কথাটা বলা এখানে সম্ভব না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদি একটা লোক যদি বলে যে আমি 25 বছর প্রবাসে থাকার পরে আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমরা শ্রম দিতে গিয়ে শ্রমবাজারে ওইখানেও লাঞ্ছিত, এখানেও লাঞ্ছিত। আমাদের পরিবার দেখার মতো যেমন এখানে দেশে কেউ নেই, ওইখানে শ্রমবাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। দূতাবাসের কথা বলেছিলেন কিনা কিন্তু অভিযোগ দিয়েছেন। এখন আমরা দূতাবাস বা কারো কোনো সহযোগিতা পাই না। আমি বুঝি না, প্রবাসের প্রত্যেকে দূতাবাসে যতটা স্ট্রংলি কাজ করতেছেন ইন্দোনেশিয়া, ফিলিপাইন বা বিভিন্ন দেশে, কিন্তু ওই সাইড থেকে আমাদের দূতাবাসটা সম্পূর্ণ দুর্বল মনে হচ্ছে আমার কাছে, কেন আমি জানি না। তবে যদি এটা আমাদের দূতাবাস পদক্ষেপ না নেয়, তাহলে অচিরেই কিন্তু আমাদের শ্রমবাজারে কিন্তু এতটাই ধস পড়বে যেটা বলাই সম্ভব না। আর জেলে আটক আছে জেলে আরও, আমি যেটা আল কাসিম, আমি যে জেলে ছিলাম এখান থেকে তো আমাদেরকে 40 জনকে আজকের ফ্লাইটে পাঠাইছে, আরও অন্তত 200-র উপরে শ্রমিক আছে, এবং ওরা ধরতেছে, প্রতিদিনই ধরতেছে, প্রতিনিয়ত যেভাবে ধরতেছে আর ইয়ে করতেছে, এতে করে মনে হচ্ছে কি আকামা এক্সপায়ার এবং হুরুব এখানে ব্যবধান আছে। আকামা এক্সপায়ারের মানে হলো সে আকামা কিছুদিন পরে সে জরিমানা দিবে, দিয়ে আকামা করবে, লিগেল হয়ে যাবে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো হুরুপ ছাড়াই যাদের আকামা এক্সপায়ার আছে এমন যারা আছে তাদেরকেও ধরে নিয়ে অটোমেটিক হুরুপ দিয়ে দিচ্ছে এবং সব কিছু ক্যান্সেল করে দিতেছে। আমার আকামা ছিল, আমার আকামাটা আমাকে ধরে নেওয়ার পরে আকামাটা রাইখা দিছে, সব কিছু ক্যান্সেল করে দিছে। হ্যাঁ, আমি তখন অবৈধ হয়ে গেছি, আমার যেদিন ধরে নিছে ওই আমি বৈধ ছিলাম। আপনারা তো ভুক্তভোগী, আপনারা কষ্ট করেছেন, এই যে প্রবাসী হিসেবে কত টাকা আপনি এখান থেকে কত টাকা আপনার ক্ষতি হয়েছে, কিভাবে গেলেন? আমি 12 তারিখে কপিলকে আকামার জন্য টাকা দিছি, যাওয়া যাতের জন্য টাকা দিছি। মানে আমার 4 নম্বর আকামা, মানে এক কপিলের কাছে 3টা আকামা আমার শেষ হয়েছে, 4 নম্বর আকামার লাই টাকা দিছি। উনি আমার 17 তারিখে হুরুপ মারি দিছে, 17 তারিখে হুরুপ মারি দিছে। আমি রিয়াদে থাকি, আমি উমরা যাইতেছি, আমার আবার উমরা অফিস রিয়াদে, ওই যে আল কাসিম ঘুরাইতে ওখানে চেকপোস্টে আমার পুলিশের তরিকাতে তোর হুরুপ, আমি 11 দিন জেল খাটি, এখন আইছি। 6250 টাকা নিছে আমার থেকে কপিলে। 11 দিন জেল খাটছেন? হ্যাঁ, ওই যে বাইদের সাথে। এখন আসলে বিষয়টা কেন আপনাদেরকে জেলে অগর হুরুপ মারতেছে। আবার এখন আরেকটা প্রচলন চালু হয়েছে, অটো হুরুপ। অনেক লোকে জানেও না হুরুপ কি, মানে চেকপোস্টে ধরা খাইছে, আকামা চেক করছে, তারপরে জানতে পারছে যে ওনার হুরুপ। এটাই বিষয়, অগর হুরুপ। আমরা 50 জন এক বিমানে আইছি, 40 জনের উপরেও আছে হুরুপের, আর কয়েকজন আছে বিভিন্ন কপিলের জটিলতার কারণ হয়েছে। জি, আসসালামু আলাইকুম। আপনি জেলে ছিলেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সৌদি আরব আল কাসিম সফর জেলে 2 নম্বর সেলে ছিলাম, দীর্ঘ 2 মাস 4 দিন। আমি সৌদি আরবে যাওয়ার পরে 15 দিন পরে হুরুপ লাগে। কেন হুরুপ লাগে এরকম আমাকে কেন এরকম হুরুপ লাগে, এরকম সকল বাংলাদেশিদের এরকম হুরুপ লাগে। এর বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে 4 বার ফোন করি আমি, উনি কোনো কথাই বলে না, উনি কোনো ওনার দায়িত্ব উনি পালন করে না। আমি সৌদি আরবের যে আমার কাছে নম্বর সব আছে, ওইখানকার যে এটার কি